তোমার ডগার মতো আর কিছু আমায় কিনে কিনে পাঠাচ্ছে বড় বড় কথা আর হাজার ঘন্টা কথা থাকে যা 3 হাত লাফাচ্ছে। আমরা হচ্ছে ইনস্ট্রাক্টর দিয়েছে এইটা খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ তোমার ছেলে যদি তোমার মতো হতো তাহলে তো আমি কচি খোকা, তোমার খোকা আমার খোকা নয়। ও একবার পড়ো না খুল যা। আমাদের কিরকম ব্যাপার স্কুলে তখন আমি কোনোদিন তোমাদের দেখাবো ঘরটা হচ্ছে দোকান 4টার সময় আমি খাবো না। এই কোথায় রাখবো এটা? নতুন মাইক্রোওভেনটা কিনেছি, তোর দিকে এরকম করে ঢুকে যাচ্ছে, ঠিকঠাক হয় তাহলেই এই মোল্ডগুলো কি সুন্দর। পুরোনো পাড়ায় এসে এত আমায় দিয়ে দেবে পরে ওটা 320 শুনে আবার আমি ভুলে গেছিলাম যে এটা ভেজ। আর বরকে আমার এত বিরক্ত, রাতের দিকটাই ঠান্ডা ঠান্ডা কি অসাধারণ। কালকে আমাকে গল্প বল অ্যাপ্রিকট একটু বড্ড আমার পিছন পিছন তোমরা যে এরকম কাড়াকাড়ি করে খাও। গুড মর্নিং এভরিওয়ান, দেখো আজকে সকালবেলা উঠে পড়েছি, আজকে হচ্ছে বুধবার। আর আগের ভিডিওটায় তোমরা এত ভালোবাসা দিয়েছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ, আমার খুব ভালো লেগেছে। আর তোমরা এইভাবেই আমার পাশে থাকো যাতে আমি এগিয়ে যেতে পারি। যাই হোক চলো আজকে একটা নতুন দিনে খুব ভালো নোটে খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যায়। মাছের ঝোল কি তুই ঠান্ডা খাবি? ঘরে ইয়ারবাড আছে কিন্তু চশমার ডগার মতো আর কিছু ভাল লাগে নাকি? হ্যাঁ মিচি কথা বলো না, বার করে দেখাবো নাকি? আমার বর বেরিয়ে গেছে। কাকু তুমি এখানে কি করছো? আলু লঙ্কা টমেটো সব কাটছি। এই দিয়ে কি হবে? আজকে দুটো কাতলা মাছের মাথা আছে, শুনতেই পাচ্ছি না। কি কাতলা মাছের মাথা আছে, তাতে মুড়ি ঘন্ট হবে। কাকু কাকিমা এসছে বলে এইখানে বসা যাচ্ছে এই ছোট ঘরটায়, না হলে কি হয় এই ছোট ঘরটায় আমি সমস্ত আমার জামা কাপড় রেখে দিই, কারণ ইউজ হয় না তো, আমাদের ওই বড় ঘরের ডাইনিং এই হয়ে যায়, এই ঘরটা পড়েই থাকে। তখন আমি এখানে সমস্ত হচ্ছে জামা কাপড় রাখি, এসে বসাও যায় না। আর এই আমার এই একটা ঘরেই রোদ আসে একটুখানি, ওই জন্য শীতকালের দিনে, শীত তো এখানে পড়ে না মুম্বাইতে তোমরা জানোই, এমনি একটুখানি ভাল লাগে আর কি। দেখো টান টান করে একদম বিছানার চাদর পাতা, আর আমার সাদা চাদর খুব ভালো লাগে, ওই জন্য কাকিমা আমায় কিনে কিনে পাঠায় সাদা চাদর। আর এইদিকে দেখো হালকা রোদ আসছে, কি সুন্দর লাগছে। এই যে আমাদের ঘরের ডাক্তার, ইনি নিজেই ডাক্তার, এনাকে যতবার বলছি চলো ডাক্তার দেখিয়ে আনি, উনি যাবেন না। ওনার 3 দিন ধরে পেটের রোগ, কিন্তু যাবেন না উনি। ওনাকে যদি বলা হয় যে আপনি একটু আমাশার ওষুধ খান, তাহলে বলবে না আমার তো ফুচকা খেলে আমার সব ঠিক হয়ে যাবে। তোমাকে ফুচকা খাওয়াচ্ছি আমি, ঠিক আছে? বদমাস বুড়ি, শরীর খারাপ হচ্ছে কিন্তু ডাক্তারও দেখাবে না, আর এদিকে বলবে আমার মা বাবা ডাক্তার দেখিয়েই তো ভালো আছে, বড় বড় কথা। কাকিমা কফি নিয়ে চলে এসছে, হাজার বেজার বকলাম কাকিমার সাথে। তিশা ফোন করেছিল, তিশার সাথে কিছুক্ষণ কথা বললাম, চলো এবার কফিটা খেয়ে নিই। মাকে ফোন করলাম, বাবা কোনো কথা মায়ের সাথে বলতে হয় না। যখনই আমি ফোন করি বা কাকিমা ফোন করে বা যেই ফোন করে, তখনই বাবার হাজার ঘন্টা কথা থাকে মায়ের সাথে, এই ওই সেই, কোনো কথা শোনে না মায়ের, কিন্তু সব কথা থাকে মায়ের। আর এখানে তুমি কি যুদ্ধটা করছো? আরে বাপরে, এটা হেভি যুদ্ধ হচ্ছে। মাছের মাথা দিচ্ছে আর 3 হাত লাফাচ্ছে। 11:30 বেজে গেছে তো কি হয়েছে, চলো যাই। মুড়ি খাবো, আমি চিয়া সিড খাই না। হ্যাঁ শসা খাবো। পেয়ারা আছে মুড়ি তো, কাকু তোর জন্য যে পেয়ারা নিয়ে এলো। আনারসও আছে তো কোনটা খাবি আজকে? আনারসটাই খাবো, তাহলে আর শসা কাটতে হবে না। আর চিয়া সিডটা কি করবে, ফেলে দেবে? কি করব তুই যা বলবি, আমার কোনো। কাকুকে দিয়ে দাও, কাকু খেয়ে নেবে। কাকু চিয়া সিড খেলে কাকুর ভালো লাগবে। হেভি গন্ধ বেরিয়েছে, যা গন্ধ বেরোচ্ছে না, কিন্তু এই খেলেই আমার অম্বল হবে। মুড়ি ঘন্ট যা বানিয়েছে না কাকু, দারুণ গন্ধ বেরিয়েছে। কালকে থেকে আমার চিয়া সিড ভেজানো আছে, আমি কাকুকে বললাম যে চিয়া সিড খেতে আমার ইচ্ছা করছে না, তুমি খেয়ে নাও। আমার এরা এলে এমনি চিয়া সিড ওটস এসব খেতে আমি ভালোবাসি না, আমার মুড়ি খেতে খুব ভালো লাগে। আমি মানে কি বলবো, মুড়ি খেতে এত ভালোবাসি, আমার ভাতের জায়গাও যদি কেউ দুপুরবেলা মুড়ি দিয়ে দেয় তাও আমি খেয়ে নেবো। ঝিঙে ভাতে খাবি? ঝিঙে ভাতে খাই না, তুই দেখ আজ কালকে করবো না, আমি অন্যদিন না, সব সবজি কেটে ভাতের মধ্যে দিয়ে ওই ফ্যান ভাত করবে। আমি কি করবো শোন, বাবার জন্য ভাত আজকে যেটা করেছি ওর জন্য রেখে দেবো, ওরটা গরম করে দেবো, প্রেসারে ওকে আলু সেদ্ধ এগুলো সব মেখে ওকে দিয়ে দেবো। আমাদের পরে ভাত যেরকম ভাত সেদ্ধ করি আমাদের ওইটা খেতেই ভাল লাগে, ওই যে সবজি কুচি কুচি করে দিয়ে দেবে, বেশ মুখে পড়বে একটুখানি। যে কোনো জিনিস আমার বরের চটকানো ল্যাবড়ানো খেতে ভাল লাগে, আর আমার হচ্ছে যে মানে বেশ গোটা গোটা থাকবে, সবজিগুলো মুখে পড়বে, ওরম ভাল লাগে। দেখো আমার এখানে ছোলার তরকারি বানিয়েছে কাকিমা,
যেটা আমি আগে এরকম খাইনি কখনো। ছোলা চোখা খেয়েছি, এটা খাইনি, দেখি কেমন হয়েছে। শসা খেতে দেবো কি? না শসা খাবো না, একটু চা খাবো। তাহলে আমি চাটা আমি করে নিয়ে আসি। কেন? তুমি এসো না, খেয়ে দিয়ে চা খাবো। হেবু হয়েছে, বিট নুনটা দিয়ে আরো ভালো লাগছে। বিট নুনটা তো দিলে খুব ভালো লাগে, এটা খেতে খুব ভালো লাগে। থাঙ্কু কেন? যত সব কুসংস্কার। হ্যাঁ মানে না, এদিকে হচ্ছে হাতে লঙ্কা দিতে ওর খুব কষ্ট। তোমাদের চা কই? তারপরে আমরা অনেকক্ষণ ধরে এই চা খেতে খেতে অনেক গল্প আড্ডা পিএনপিসি করলাম। আমার বর সেই ওখানে গিয়ে আনারস খাবে, আনারস খাবে, আমাকে কেউ আনারস দেয়নি, এইসব করে কাকু গিয়ে আনারস নিয়ে এসছে। চলো খাই। আনারস খেতে আমার খুব ভালো লাগে। দারুণ খেতে আনারসটা। কালকে আমাদের ভাতে ভাত খাওয়া হবে, ওই জন্য আজকে আমাদের রান্না নেই। আজকে আমরা ঠিক করেছি ওয়ার্ড্রোব গোছাবো। এবার আমি আর কাকিমা যাচ্ছিলাম ওয়ার্ড্রোব গোছাতে। কাকু বললো যা তোরা গোছা, আমি দেখছি রান্নাঘরে কি করতে হবে না করতে হবে। তাই আমি বললাম যে না, তুমি হচ্ছে না গেলে কি করে হবে, আমি আর কাকিমা তো ইনস্ট্রাকশন দেবো, তুমি তো কাজটা তো তোমাকেই করতে হবে। চলো ওয়ার্ড্রোব গোছাবে, চলো। তুমি এইসব কাপ ফাপ মাজো কেন? আমার একদম ভালো লাগে না। ভাত পরে করবে না, ভাত খাবো। তো তুমি তো এই মাত্র এত গুচ্ছের পাইনাপেল খেলে, তারপরে ছোলা খেয়েছো, তোমার এত খিদে কি করে পালো? হ্যাঁ 4টের সময় খাবো। বাবুর দিকটাই আগে গুছিয়ে নেওয়া ভালো, কারণ ওর দিকটা কম জামা কাপড় আছে, আমার দিকটা বেশি জামা কাপড়। এইগুলো শুধু আমার ব্যাগের সেকশন, ওখানে শুধু আমার ব্যাগ আছে। এইগুলো ভালো জামা ওর, কিন্তু ও আয়রন করে ভুলে যায়, দিয়ে আর পরে না। আমার দেখো প্রথমেই বেরিয়েছে, এইটা খুঁজে পাচ্ছিলাম না, এই ব্যাগটা। আমি এই ব্যাগটা আমার মেকআপ রাখার ব্যাগ। এখন আমি একটা পুঁটলির মধ্যে মেকআপ রাখি। তোমার বাবু তো খুব বদমাস। পুরুষ মানুষের অফিসই ভালো ভালো জামাগুলো পেনের কালি ঝুলি লাগিয়ে চলে আসে। তোমার ছেলে যদি তোমার মতো হতো তাহলে তো আমি সবকিছুই পরে যেতে দিতাম, যে সুন্দর করে গেল, সুন্দর করে ফিটফাট করে এলো। কোথায় কালি টেবিল টেনিস খেলেছে তার দাগ, ঠিক আছে, সমস্ত গায়ে লাগিয়ে চলে আসে। অথচ তো তুই এই জামাগুলো ব্যবহার হবে না, পরে ফেলে দিবি। ফেলে কেন দেবো? বাহাদুরকে দেবো, বাহাদুর পড়বে। সেইগুলো তো তুমি জানো কোথায় কি থাকবে না থাকবে। আমি তো এখানে এলাম যে আমার পুরনো জামা থেকে যদি নতুন কিছু জামা বেরোয় ওয়ার্ড্রোব থেকে, তাহলে দেখবো, সেই জন্য এলাম। সেই দিনকে একটা জামা পেয়েছি যেটা ট্যাগ লাগানো আছে এখনো। কাকিমা দেখো আমি এইটা খুঁজে পেয়েছি, এইটা সেই আমার মেকআপ রাখার। কাকু না বড্ড চেঁচায়, এটা গেঞ্জি দেখে বুঝতে পারছো না? ওগুলো নিচেতে থাকে। কাকিমা তোমার থেকে বেশি জানে। হ্যাঁ তুমি কিছুই তো দেখছি জানো না। আমার তো জেনে কাজ নেই, তোর জিনিস তুই তো তুমি এলেই তো এগুলো গোছাও, তুমি এসে গোছাও, বাপি এসে গোছায়, আমি কি করি? জামা বাবু পুড়িয়ে পুড়িয়ে পুরো রেগে যাবে। সত্যি কথাটা আমার বললেই আমাকে, তুই তো ওগুলোকে বার করে করে দিতে পারিস। কেন? তো তো জানিস ওরকম, তুই একটা সপ্তাহে এরকম দুটো বার করে দিলি, বার করে দিলি। আমি পারবো না বার করে দিতে। হ্যাঁ কচি খোকা, তোমার খোকা, আমার খোকা নয়। যত সব তুমি দাও গে, যা বার করে। এই জামাগুলো সব নিয়ে চলে যাও, এগুলোর হবেও না, কিছুই না। এইটা কাকুর কত পড়বে? তা কাকুর তো ঢুকবে গায়ে, তোমার ছেলে তো ঢুকবেও না, কাউকে দিতেও দেবে না, তার থেকে কাকু গিয়ে পড়বে। টার্টেলটা, সাদা দুটো, এই হলুদটা, এগুলো আর হবে না। ঢং করে রোগা হয়েছিল তোমার ছেলে তখনকার, আর কোনোদিন এরকম রোগা হবে নাকি? এইটা আমার হাউস কোট, এগুলো শীতকালে পরার, শীত তো এবারে পড়লোই না। বাবু তো কোটে, এইটা আর ওর ঢুকবে না। কাকু তুমি ব্লেজারটা নিয়ে চলে যাও, পরবে। এই ব্লেজার ওর গায়ে আর আঁটবেও না, এগুলো সেই বিয়ের সময়কার ব্লেজার। হ্যাঁ যেটাও কিনেছিল তখন শখ করে কিনেছিল, সেটাও হবে। পড়ো না ও কাকু, একবার পড়ো না। হ্যাঁ তো এইগুলো তো হবে না ওর, তুমি পড়ো না, একবার পরে দেখাও না। জায়গা বলো তুমি, এই ব্লেজারটা আমি করব কই? ওর যদি না হয় এগুলো ওর আর হবে কোনোদিন? কই দেখি ঘোড়ো। আরে কালারটাও হেভি হেভি লাগছে কাকু, এটা তুমি নিয়ে চলে যাও, হেভি লাগছে। এইটা তোমার পুরো ফিট হচ্ছে, ওর হবেই না এটা।
এটা নিয়ে চলে যাও, একটুখানি ভালো করে ইয়ে করে বিয়ে বাড়িতে পড়তে পারবে। হ্যাঁ আর তোমাদের ওখানে ঠান্ডাও পড়বে ভালো। এই প্যান্ট কি? ওর প্যান্ট এটাও নিয়ে চলে যাও। আমি এবার চললুম, আমরা চান করতে। না, আমার দিকটা গোছাও, আমার দিকটা গোছাও। আমার দিকটাই তো গু। আমার তো প্রচুর জামা কাপড়, ওগুলো না গোছালে কি করে হবে? আর তুমি ওকে বলবে না যে এইসব আমি বলেছি তোমাকে নিয়ে চলে যেতে, তাহলে ও এক্ষুনি বলবে আমি পড়বো, দিয়ে দেবে না, দিয়ে আমার ঘরে পড়ে থাকবে, তুমি নিয়ে চুপচাপ সেটে চলে যাবে। এই যে খুলজা সিম সিম খুলেছে এবার আমার রাজত্ব, এইখান থেকে শুরু একদম নিচ পর্যন্ত। এইটা কাকু পরিষ্কার করার ইচ্ছাই নেই। এই প্যান্টটা কাকিমা তুমি নিয়ে চলে যাও, আমি পরবো না। না, আমি এটা কিনেছিলাম কিন্তু আমার পরতে ভাল লাগে না। এটা তোমার কমফোর্টেবলও হবে, পরতেও পারবে, নিয়ে চলে যাও। নাচতে ইচ্ছে করছে। জিন্স তো এখন পরে না, জিন্স গুলোকে ভেতর দিকে ঢুকিয়ে রাখবি। জিন্স গুলোর আমার একটা তাক, জিন্স পরতে আমার আর ভাল লাগে না। আগে প্রচুর জিন্স পরেছে, এখন আর ভালো লাগে না। আমাদের কিরকম ব্যাপার দেখো, মনে করো অর্কর জিনিস যদি কিছু না হয়, সেগুলো সব কাকুর ভাগ্যে জোটে, কারণ বাবার তো যা বুড়ি সেটা হবে না। আর আমার জিনিস যদি কিছু না হয়, সব মায়ের ভাগ্যে জোটে। না, তোমার ভাগ্যে কি করে জুটবে? তোমারও তো, আমার না হলে তোমারও তো হবে না, সব তো মায়ের ভাগ্যে জোটে ওগুলো, পুরো উল্টো। বলছি এটা কত এল? দেখো তো এটা কত, ডবল এক্সেল? আমি দেখতে পাচ্ছি না। উফ, তুমি দেখতে পাও না, এটা ডবল এক্সেল, বাট এটা আমার হবে না, এটা আমার একটু টাইট টাইট হয়। এটা তোমার হলে তুমি নিয়ে নাও গে। আমার হবে না। হ্যাঁ, তাই তুমি নিয়ে চলে যাও। স্কুলে তখন আমরা এরকম চুড়িদার পরে যেতাম তো, কুর্তি চুড়িদার, জিন্স টপও পরতাম, বাট কুর্তি চুড়িদারই মেনলি পরতাম তখনকার এগুলো। সুন্দর দেখতে। এই জামাটা মা কিনে দিয়ে গেছিল, দিয়ে আমি পরতে ভুলে গেছি। কোনোদিন তোমাদের দেখাবো আমার কাছে কি ভালো জামার কালেকশন আছে। এর সঙ্গে আরো তো কিছু ঢোকাবে এর মধ্যে বলছে। আর কিছু ঢোকাবো না। আর এইগুলো তুমি এবার সব গুছিয়ে গুছিয়ে রাখো। পুনুর ঘরটা হচ্ছে দোকান, এখানে এমন মানে সেট করতে করতে এমন সমস্ত জামা কাপড় পাচ্ছি যার ট্যাগ খোলাই হয়নি। এরকম 4-5টা জামা পেয়েছি, যার জামা ফ্রক এসব পেয়েছি যার ট্যাগ খোলা হয়নি এখন পর্যন্ত। হয়তো 1 বছর আগে 2 বছর আগে কেনা। আমাকে আর 2টা জামা কিনে দেবে? হ্যাঁ, ওই ট্যাগ সহ রাখার জন্য দেবো, কারণ মাঝে মাঝে ব্লগে দেখাবে যে আমার এইসব জামা আছে, আমার এইসব এখন ট্যাগ খুলিনি, 2 বছর আগের জামা, 3 বছর আগের জামা, অসুবিধা কিছু নেই। ভালো লাগে না, এবার 3-4টের সময় আমি খাবো না, ভালো লাগে না। তা তুমি 5টায় খেও, 4টে খাবে না যখন? আমি প্রচুর ক্লান্ত হয়ে গেছি জামা কাপড় গুছিয়ে। কাজ হ্যাঁ, ওইটা বলা যায়। আমি এত কাজ করছি, দেখো দিকটা দেখা ছবি, যে আমি এত কাজ করছি, আমি ক্লান্ত হয়ে পড়েছি। এটা উপরে যাবে তো না? আমার খুব ঘুম পাচ্ছে, এবার আর ভাল লাগছে না। তোর একে চান করতে দেরি হয়, তুই যা। আমি আর পারছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। বিরক্ত লাগছে আমার এবার সত্যি বলতে আমার মাথায় কোথায় রাখবো এটা? ও তো বললো মাথায় রাখতে, মাথায় রেখে দাও। আমি যেগুলো নিয়ে যাবো সেগুলো তো এখন আমার ইয়েতে রেখে দিই। হ্যাঁ, ওগুলো তুমি নিয়ে চলে যাবে সব। তোমার আর কিছু নিয়ে যাওয়ার ইচ্ছে হলে তাও নিয়ে যেতে পারো। তাহলে না, আমার খুব মাথায় তেল দিতে ইচ্ছে করছে, তেল দেবো না? আজকে আর মাথায় তেল দিতে হবে না, আজকে আমরা যাবো, বেরোবো না। তাহলে আমি যদি আবার সন্ধ্যেবেলা শ্যাম্পু করে না, আর সন্ধ্যাবেলা শ্যাম্পু করে তুই এগুলো কি আছে? এরা যা করছে করুক বাবা, আমি চান করে নিতে গিয়ে। দেখো আমার চান টান হয়ে গেছে, ভালো করে চান করে নিয়েছি, আর ঠাকুরকে প্রণামও করে নিয়েছি। আর আজকে কি ঠান্ডা ছিল জলটা, আজকে একটু চান করতে দেরি হয়ে গেছে তো, 3টে বেজে গেছে, মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে। তোমরা ভাববে হ্যাঁ মুম্বাইয়ের ওয়েদারেও ঠান্ডা, হ্যাঁ মানে ঠান্ডা নেই, বাট অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা লাগছিল। গিজারের জলটা দিয়ে বেশ ভালো লাগলো চান করে। যাই হোক, ঠাকুরকে একবার দেখিয়ে দিই তোমাদের, বাবাকে দেখে নাও তোমরা। চলো এবার মাছের ঝোলটা কাকিমা সকালবেলা বার করে রেখেছে ফ্রিজ থেকে, এবার ওটাকে একটুখানি মাইক্রোওভেনে গরম করে নিই। তোমরা আমার নতুন মাইক্রোওভেনটা দেখোনি বোধহয় না? আমার আগের মাইক্রোওভেনটা কাজ করছিল না বলে আমি এই নতুন মাইক্রোওভেনটা কিনেছি। আমার এই লাল ফুলগুলো ভালো লাগছিল না, বাট বললো এটা নাকি এখন নতুন মডেল বেরিয়েছে, এরকমই দেখতে করেছে, কিছু করার নেই তাই। কিন্তু এমনি না হলে ব্ল্যাকটা ভালোই লাগছে, আগেরটা আমার অ্যাশ কালারের ছিল। একবারে দেখো জেলির মতো থক 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 করছে মাছের ঝোলটা পুরো।
অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম আগেরটাও আমার 30 লিটারের ছিল, ওই জন্য 30 লিটার নিয়ে এসেছিলাম, দেখে যাইনি। তারপরে দেখছি ও বাবা আগেরটা 28 ছিল, এটা 30 হয়েছে, একটু বড় হয়েছে। বাট আমার ভাগ্য ভালো যে ওই খোপটার মধ্যে ঢুকে আছে, নাহলে কোথায় যে রাখতাম এখন আমি ভগবান জানে। যাই হোক চলো একটু মুখটায় সানস্ক্রিন লাগিয়ে নিয়ে গিয়ে, এই একটা দুটোই তো মুখে প্রোডাক্ট লাগাই, সেটুকু না লাগালে মনে হয় যেন আরো দিন দিন বয়সের ছাপ মুখে পড়ছে। প্রায় 30 বছর হতে চললো আমার। কাকু বলছে হ্যাঁ 30 নয় 35, সত্যি করে। আমার এখন বয়স কত বলো তো? গেস করার জন্য কোনো পুরস্কার নেই, আমায় দেখে আরো বেশি বড় মনে হয়। যাই হোক আমার বয়স হচ্ছে এখন 28, আমি 29-এ পড়বো, তো 30 বছর তো অলমোস্ট হতেই চললো। 30 নয় 35 বলার কি আছে? কাকু ভাবে আমি বোধহয় একদম কুচি খুকি, যদি আমার বিহেভিয়ারটা ওই রকমই, কোনো বিহেভিয়ারে আমার কোনো হচ্ছে আমাকে দেখে 30 বছর কেন, আমি 40-50 হলেও বোধহয় লোকে আমাকে ভাবে বোধহয় এই কি বলে বাও কি তেও বলে না, সেই। যাই হোক হোয়াট এভার, চলো এটা লাগিয়ে নি। না না আর ভাত নেবো না, আমি আর ভাত নেবো না, চলো খেয়ে নি। শুরু কর কি, তুমি এসো। আর খাবার ইচ্ছাই নেই, মনে হচ্ছে ঘুমিয়ে যাই, এত চোখটা টানছে। চলো খাও। মা ভিডিও কল করে ছেড়ে দিল নাকি? মা ভিডিও কল করেছিল দিয়ে আমি করলাম, মা ধরলো না, ঘুমিয়ে গেছে বোধ হয়েছে। তুমি ভালো করে টেবিল মোছো, তারপরে তুমি লেবু খাবে তো? তুমি খাও, আমি চললাম শুতে, আর তাকাতে পারছি না। চলো এসো। আমার চোখগুলো যেন ভেতরের দিকে এরকম করে ঢুকে যাচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান। তোমরা দেখলেই দুপুরবেলা কি ঘুমটাই না পেয়েছিল, প্রচুর ঘুমিয়েছি আমি। ঘুম থেকে উঠে বেশ ফ্রেশ লাগছে। আর আজকে আমরা একটুখানি বেরোবো, আমার বর আসবে, আর আমার বর মানে অফিস থেকে এসে না বাড়ি ঢুকতে চায় না, বলে একবারে বেরিয়ে চলে যাবো, মানে ঘরে ঢুকলে তারপরে আর বেরোতে চায় না। তো ওই জন্য আমরা রেডি হয়ে নেবো, ওই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে ঘুম থেকে। বাট আজকে আমি প্রচন্ড ভালো ঘুমিয়েছি। আর কাকিমা বলছিল আমি নাকি নাক ডাকছিলাম, কে জানে ভগবান জানে। যাই হোক হোয়াট এভার। আর কাকিমা সন্ধে দিয়ে দিয়েছে ঠাকুরকে, তোমাদের একবার দেখিয়ে দিই। দেখো কাকিমা কি সুন্দর সন্ধে দিয়ে দিয়েছে বাবাকে। আর কাকু এখানে কি করছো তুমি? খবর দেখছি। ও তুমি খবর দেখছো? এবিপি আনন্দ, আনন্দবাজার অনলাইন। আনন্দবাজার অনলাইন, এটা তো তুমি সকালে পড়ো। ও তো সবসময় আপডেট হয়ে যাবে। ও এটা পেপারের মতো নয়, অনলাইন তো সব টাইম টু টাইম আপডেট হয়, নিউজগুলো আপডেট হয়, দেখে নি আমি। এইগুলো কালকের কাগজে থাকবে। আচ্ছা যে ঘটনাগুলো ঘটে এইটা আমি জানতাম না। আমি কি ভাবতাম বলো তো, আমি ভাবতাম যে আনন্দবাজারের মধ্যে যেটা মনে করো পেপারের যেটা তৈরি সেটাও আছে। আমি অনলাইনটা আনন্দবাজার অনলাইন। অনলাইন মানে হচ্ছে তুই ধর দুটোর সময় যে নিউজটা ওরা তৈরি করেছে পোস্ট করে দেয়, আপডেট করে দেয়। চলো এবার আমি গিয়ে একটুখানি গ্রিন টি বসাই। আমার এখানে জল দেখতেই পাচ্ছ, জল বসিয়ে গেছিলাম। হং বং চং দিয়ে দাও, এই নাও গ্রিন টি। দাঁড়া আমি এখানে রাখি, নাহলে ধরতে পারবে না, হাতে লাগবে। দেখো আমি রেডি হয়ে গেছি, কাকু কাকিমাও রেডি হয়ে গেছে সবাই। চলো এবার যাওয়া যাক, আমার বর নিচে ওয়েট করছে। লিফট চলে এসছে, আমাকে ঢুকতে দাও। অন্যদিন আমার বর এই গেটে দাঁড়ায়, আজকে আবার আমার ওই গেটে দাঁড়িয়েছে। ওকে জিজ্ঞেস করবে গিয়ে তো সিএনজির পয়সা কি খুব সস্তা হয়েছে? লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছিস, তোর কি পয়সা সস্তা হয়েছে নাকি? লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছিস, লাইট জ্বালিয়ে এসি চালিয়ে। দেখো আমাদের প্রথম স্টপেজে চলে এসেছি, মাই কিচেন ওয়ার্ল্ডে। কাকু আমাকে বলেছে একটা কড়াই কাম প্রেশার কুকার কিনে দেবে, কিন্তু এখানে যদি দামটা কম হয় বা ঠিকঠাক হয় তাহলেই নেবো, নাহলে আমি অনলাইনে নেবো। আমার বরের কোনো ইন্টারেস্টই নেই যে আমার হচ্ছে এটা চাই। চলো চলো, এই মোল্ডগুলো কি সুন্দর লাগছে, এই মোল্ড নিয়ে যাবো। মোল্ডগুলো কেকের জন্য? হ্যাঁ কত ভালো ভালো মোল্ড আছে, আমার একটা মোল্ড নেওয়ার ইচ্ছা ছিল। আমার মোটেও ভাল লাগলো না, কাকিমারও ভাল লাগেনি। কি ক্লিপন বললো, এটা নাকি ফ্লিপন, এটা কিরকম বক্সের মতো দেখতে, ভালো না। আমি বললো 2-3 দিন বাদ আনিয়ে দেবে। এখানে দামটা ঠিকঠাকই বলেছে মোটামুটি। ভালো কিচেনের দোকান আছে? আর কোথাও দোকান আমার জানা নেই, অন্তত আমি জানি না। এদের একটা খাড়গাড়েও ব্রাঞ্চ আছে সেক্টর 10-এ, মানে এটাও খাড়গাড় বাট সেক্টর 10-এ আছে। দেখি সেক্টর 10-এ যদি আমার বর নিয়ে যায়। সেক্টর 10-এ যাচ্ছে, যাবি? দেখাচ্ছে অন্তত নেটে, আমি জানি না আছে কিনা আদৌ। এইটা হচ্ছে আমাদের পুরনো পাড়া, বল। এইখানে আমরা আগে ভাড়া থাকতাম,
তারপরে আমাদের নতুন বাড়ি হলো, তারপর চলে গেলাম। এইগুলো সব নতুন খুলেছে এখন। ওখানে আগে একটা গোয়া নাকি একটা গোয়া রেস্টুরেন্ট ছিল একটা। আলবড়া। হ্যাঁ চলো, এই মাই কিচেন স্পট। এই বাবা এখানেও কত জিনিস পাওয়া যাচ্ছে। যা যা পারবি সব কিনে কেটে নিয়ে আয়, তো আমি বলছি। চলো যাওয়া যাক। পুরোনো পাড়ায় এসে এত ভালো লাগছে আমার, কি বলবো। কতদিন পর এই পাড়াটায় এলাম। চলো চলো চলো। এখানেও পেলাম না, দূর। লাস্টে আমায় দুটো ডাস্টার নিয়ে বাড়ি যেতে হচ্ছে মাসির ঘর মোছার জন্য। কাকু 20 টাকার কয়েনটা দেখাও, 20 টাকার কয়েনটা দেখাও। তুমি দেখেছো 20 টাকার কয়েন আগে? এক্ষুনি বললো দেখেনি, বললো না দেখেনি। কি দারুণ 20 টাকার কয়েনটা, আমায় দিয়ে দেবে পরে ওটা। ক্রিসমাসে কিছু দেখবো না বিউটিফুল থেকে দেখবো? তো চলো। দেখো এখানে তো পেলাম না, এবার চলো। এবার দু একটা জিনিসপত্র কেনার আছে। কাকিমা বলছিল অনেকদিন ধরে ওই ব্যাগটা নেবে। সেদিন নিয়ে গেলাম, দর কষাকষি করে দিল না বলে রেগে চলে এলাম। কিন্তু বুড়ির তো ব্যাগটার খুব শখ, ওকে একটা ব্যাগ কিনে দিই। আর এর কাছে অর্ডার দিয়ে এলাম, একটু দামটা কম বলছিল। আর একদিন আসতে হবে পুরোনো পাড়ায়। চলো কাকিমাকে নিয়ে যাই, দিয়ে ব্যাগ কিনে নিয়ে আসি। ওরা বসে আছে গাড়িতে। 320 শুনে আবার ফিরত এলাম, নাহলে আমি আসতাম না। চলো চলো গুপ্তা স্যান্ডউইচে যাওয়া যাক, কি পাওয়া যায় দেখি। বসো কাকু। আমি ভুলে গেছিলাম যে এটা ভেজ, নাহলে এডিস পিৎজা থেকে অর্ডার দিতাম। এডিস পিৎজাতে চিকেন নাগেটসও পাওয়া যেত বাড়ি গিয়ে। অর্ক বললো যে এখানে খেয়ে নে তাহলে গুপ্তা স্যান্ডউইচে। আমি এখানে এসে মেনুটা দেখে দেখলাম ভেজ। আমি তোমাদের থেকে একটু করে খাবো, আর বাড়ি গিয়ে ছোলা দিয়ে মুড়ি খাবো। কাকিমার ব্যাগটা পছন্দ হয়েছে? যাক, অ্যাটলিস্ট তোমার পছন্দ হয়েছে, নাহলে আমার ওই লোকটার উপরে খুব রাগ হচ্ছিল। কিন্তু ও একটুখানি হচ্ছে যে দামটা তো কমাতে পারতো, মাত্র 40 টাকা কমিয়েছে। বেশ আর একটু কমালে ভালো লাগতো। না ও আসছে না, আমাদের গাড়িতে গিয়ে বসবে। একটা বলতে বললে আর একটা বলে দেবো। না আমি সেরকম এক পিস হয়তো খাবো। তোর খাওয়ার ইচ্ছা? তাহলে আর একটা বলে দেবো। ভালো খেতে, গার্লিক ব্রেডটা দেখেও ভালো লাগছে। নাও নাও, তুমি নাও না। হ্যাঁ বলবো তো, যে বলে মিশার পাও খেয়ে এসছি আর খাবো না, দিয়ে খেতে গেলেই খাবার ইচ্ছা হয়ে যায়। তাহলে প্রথমেই বলতে পারে অর্ডার দিয়ে দেবো, তাই খাবো না বলার কি দরকার। নিচ্ছি আমি। এসে থেকে শুনছি আমি ও মিশার পাও খেয়েছে, তারপরে সবই খেয়ে নিল। আমার বরকে আমার এত বিরক্ত লাগে, আমি কি বলবো। ঠিক আছে, প্রথমে বলবে যে আমি কিছু খাবো না, আমি না আজকে খেয়েছি, আমি আজকে মিশার পাও খেয়েছি। আমি মানে বেরিয়ে থেকে এটা শুনছি, আমি আজকে মিশার পাও খেয়েছি, আমি আজকে মিশার পাও খেয়েছি, আমি কিছু খাবো না। তারপরে কাকু কাকিমার অভ্যাস হচ্ছে তুই খা মনু খা, তুই খা মনু খা। তো তুই আগেই বল যে তুই খাবি 1 ঘন্টা, তাহলে আমি প্রথমেই অর্ডার দিয়ে দিই সেই অনুযায়ী। ওদের বেচারাদের জন্য খাবারটা নিচে, ওদের ডিনারের খাবার এটা। তোর নাকি খিদে নেই, ওদের ঢ্যাস দুটো, একটা স্যান্ডউইচ, একটা গার্লিক ব্রেড। তার মধ্যেও আমি তাও একটা নিয়ে হাফ করে দুজনা খেলাম আমরা, তাতেও ওর হলো না। ও প্রায় পুরোটা খেয়ে নিতে পারলেই বাঁচে, তাই তোর জন্য বলতেই পারতে অর্ডার দিতাম। আমার এইসব একদম পছন্দ হয় না। দেখো বাড়ি চলে এসেছি, আমি আর কাকিমা ওপরে যাচ্ছি। এত ঘুম পাচ্ছে কি বলবো। কাকিমা একটু ছোলা মুড়ি এনে দিল, খাই। দেখো একটু ছোলা মুড়ি খাবো, যে একটু চা খেয়ে শুয়ে পড়বো। ভালো হয়েছে চাটা। এত ঘুম পাচ্ছিল, খেয়ে দিয়ে একটুখানি মনে হচ্ছে ঘুমটা আমার চোখটা আবার তাকিয়েছে। যাই হোক চলো আজকের মতো শুয়ে পড়ি, আবার কালকে কন্টিনিউ করব। কি করছো, কি বই পড়ছো? বাহ, গুড মর্নিং। বাহ, গুড মর্নিং। তুমি এত সকাল সকাল উঠে বললে আজকে ওটা? আমার কালকে রাত্রিবেলা হচ্ছে যে পেটটা একটু লাগছিল। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। দেখো কালকে রাত্রিবেলা শুয়ে পড়েছিলাম, প্রচন্ড ঘুম ঘুম পাচ্ছিল। আজকে সকালবেলা ঘুমটাও তাড়াতাড়ি ভেঙে গেছে, কারণ যেহেতু কালকে একটুখানি আমার অ্যাসিডিটির মতো প্রবলেম লাগছিল, ওই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আর আজকে তাড়াতাড়ি উঠেও পড়েছি। আর বাইরে দেখো এত সকালে তো আমি উঠি না, তোমাদের দেখাই ওয়েদারটা কেমন আছে। জানি তোমাদের ওখানে আরও বেশি ঠান্ডা, কিন্তু আমার এখানে এই সকালের দিকটা রাতের দিকটাই ঠান্ডা ঠান্ডা থাকে। দেখতে পাচ্ছ একটা হালকা ফগি একটা ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এই ব্যালকানিটা দেখো হালকা হালকা কুয়াশা আছে, আর এখানে দেখো হালকা রোদ আসছে,
গাছটার ওপরে। কি দারুণ লাগছে, কি অসাধারণ লাগছে এই সকালটা। এই সকালটা আমার দেখা তো খুবই ভাগ্যে কম জোটে, কারণ আমি যা ঘুমাই এই সময় আমি উঠিই না। এই সময় রোদটা খুব মিঠে রোদ হয়। বাবা, এখানে লোকজন আবার বাইক রেখে খেলছে। এখানে কাকিমা ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে সকাল সকাল। অন্যদিন তো আমি উঠিই না, কাকিমার পুজো দেওয়া হয়ে যায়। কাকিমাকে নাকি কাকিমার ঠাকুমা ছোটবেলায় বলতো যে এরকম সকালে উঠে ব্রাশ করে জামা কাপড় ছেড়েই পুজো দিয়ে দিতে, ওই জন্য ছোটবেলা থেকে কাকিমা এরকম পুজো দেয়। কালকে আমাকে গল্প বলছিল, কালকে আমার কাকিমা গল্প বলেছে। থ্যাংকু থ্যাংকু। তোমরা চা খাবে না? হ্যাঁ, এই তো আমাদেরটা বসাচ্ছে। বুঝেছি কাকু, তুমি কাঁদছো কেন? বা বউ বকেছে? ছেলের থালা একবারে সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। পটল ভাতে, আলু ভাতে, দুটো ডিম সেদ্ধ, আহা দারুণ খাব। ডাল ভাতেও আসছে। টাটা, বাই বাই। কাকু বড়া নিয়ে আসবে, ফাপড়া আর জিলিপি। আমাকে কাকিমা বলছে আজকে তুই কি বিছানাটা তুলবি, আমি ভিডিও করবো। লোককে ভুলভাল কেন দেখাবো? কাকিমা থাকলে কাকিমাই বিছানা তোলে, আমি কিচ্ছু করি না। আমি মিছি কথা বলি না আমার ভিউয়ারদের, সত্যি কথা বলি। ওই জন্যই তো তোমাকে এত ভালো লাগে। আমি ইনফ্যাক্ট মিছি কথা খুব কমই বলি। যেটা বলবে সেটা ঠিক কথা, আর বাবু যেটা বলবে সেটা সব মিথ্যে কথা। মাটার আমার সুমতি দাও যেন ঠিক ঠিক হয়ে যায় সব দিকে। আজকে ভুল করে সকালে উঠে পড়েছি, কাল থেকে আর উঠবো না। এরা আমি উঠবে। এত সকালে উঠে খিদে পেয়ে গেছে, দোকানও খোলেনি। কি বলবো, আর দোকান যদিও খোলা, যদি তুই সকাল সকাল উঠিস আমি করবো তো, আমি তাহলে রাত্রিবেলা তোর মুড়ি খাওয়ার তরকারি করে রেখে দেবো। সে তো আমি জানি, কিন্তু এত সকালে তো আমি জেনারেলি উঠি না, 1 ঘন্টা পরে উঠি। আজকে 7:30টায় ঘুম ভেঙে গেছে, ভাবা যায়? এটা কি করছো তুমি? হর্স তেল? বাবা, আমার হচ্ছে ইঁদুরের তেলই হবে না আর হর্স তেল। এখনো দোকান খোলেন মানে ভালো ভালো না না, এই সিঙ্গাড়া ভাজছে, এখনো বড়া ভাজেনি। এইটা নিয়ে এসছে তো কান্দা ভাজি, মানে কি বলতো, পেঁয়াজ ভাজা। হ্যাঁ, আর মানে আমরা পকোড়া, পেঁয়াজি যেমন সেই রকম আর কি, পেঁয়াজি পকোড়া ওই জাতীয়, আর আলুর বড়া, হ্যাঁ, আর তোমার জিলিপি ফাপড়া। জিলিপি আর ফাপড়া। দেখো এখানে চলে এসছে আমাদের কান্দা ভাজি আর বাটাটা ভাজি, আর এখানে দেখো জিলিপি আছে আর ফাপড়াও আছে। আহা আহা, আমার না একা একা খেতে ভাল লাগে না, সবাই থাকলে সবার সাথে বসে একসাথে খেতে আমার খুব ভাল লাগে। দেখতে দেখতে বছরও শেষ হতে চললো, ক্রিসমাসও এসে গেল, আর আমার ক্রিসমাসের কোনো প্রিপারেশনও হলো না এখনো পর্যন্ত। এই যে কেটেছে, আজকে রাত্রিবেলা আমি স্যুপ বানাবো, ওই জন্য কাটাকাটি করছে। আর কাকুকে সব কিছু বলতে হয়, কতটা কাটবে, গাজর কি আরো দেবে নাকি এইটুকুই থাকবে, কি রকম। তুই বানাবি তো, আমি কি করে জানবো রে বাবা? তুই পরিমাণটা তোর তো। আমার কিসে আমার পরিমাণ বলতে? তুমি তো সব সময় বলো বেশি হয়ে যায়। না তা নয়। কাকিমা বলে কিনা বলো, বলে তো। জানা সত্যি বলছি, এখন সব ছুরির সাক্ষী, ছুরি একজন আর মাথা সাক্ষী দুজন। আমি আজকে ভেবেছি যে আমার যে কেকটা, প্লাম কেক তৈরি করি, ওটার যে ইনগ্রিডিয়েন্টগুলো সোক করে রাখতে হয় না, সেগুলো সোক করতে দিয়ে দিই। যদি 1 মাস আগে করতে হয় সোকটা, বাট এবারে আমার দেরি হয়ে গেছে। তো এখানে কাকু অরেঞ্জ জেস্ট বানাচ্ছে। আমি কেকের জন্য এগুলো সমস্ত ভিজিয়ে রেখে দেবো। এর মধ্যে কি কি আছে দেখো, অরেঞ্জের পিলটাকে কেটে নিয়েছি এরকম করে, এটা অরেঞ্জ জেস্ট, এটা হচ্ছে কিশমিশ, এটা ব্ল্যাক কিশমিশ, আর এটা অ্যাপ্রিকট, এটা খেজুর দিয়ে এবার এইগুলো একে একে এর মধ্যে দেবো। আর কি কি লাগবে না, আমি এই সামনের দোকানে যা পেয়েছি, রাম ওল্ড মং ছিল তাই নিয়ে চলে এসেছি। তোমরা অন্য কোনো রামও ইউজ করতে পারো, ভালো। আর আমি এখান থেকে একটা অরেঞ্জ জুস নিয়ে এসেছি রিয়েলের। এবার এই মিক্সচারটাকে ঢুকিয়ে দিলাম ফ্রিজের মধ্যে। তারপরে কাকিমাকে বললাম একটুখানি মাথায় তেল দিয়ে দিই। কাকিমা বললো তোর হাতটা কি আরাম লাগে মা, কি বলবো। দেখো আমার চান টান হয়ে গেছে, এবার খেতে বসছি। আর আজকে আমি একদম গোটা গায়ে অলিভ অয়েল মাখলাম, কিন্তু এখানে এত গরম, মানে কি বলবো, একটু ঠান্ডা তো নেই, এসি চালাতে হচ্ছে আমাকে, কিন্তু গা হাত পা পুরো একদম চচ্চর করছে, খসখস করছে, না একটু তেল লাগালে পারা যাচ্ছে না। আজকে আমাদের মেনু হচ্ছে ভাতে সেদ্ধ ভাত,
আর ডিম সেদ্ধ। কেউ খায় না, আমি আর আমার বেটা খাই। ওই তো তোমাদের শরীর ভালো হোক, সুস্থ থাকো, সবল থাকো, যাতে বেশি করে কাজকর্ম করতে পারো ঘরের, আমরা বসে বসে খেতে পারি। সে তাছাড়া আবার কি। গুড ইভিনিং এভরিওয়ান। ঘুম থেকে উঠে দেখছি কাকু সমস্ত সবজি টবজি নিয়ে বসছে কাটাকাটি করতে। কি সব রান্না করবে ভগবান জানেছে। ভবসাগর তারণ কারণ হে রবি নন্দন বন্দন খণ্ডন হে। এই যে বুড়ি এসছে, দেখো বুড়ি উঠেছে। বুড়ি আজকে প্রচুর ঘুমিয়েছে তো। গ্রিন টি খাবে? যাও মুখ ধুয়ে এসো। এ নাও কাকিমা, ধরতে পারবে? তুমি খেয়ে দেখো তো। আমার বর বলছে খুব তেতো হয়েছে। শ্বশুর কি বলছে বল? ওর কথা বাদ দাও, আমার শ্বশুরের কথা কোনো ধরি না। কাকু বড্ড আমার পিছন পিছন ঘুরঘুর করে। ঠিক আছে, কাকু বয়ে গেছে। দেখো আমাদের গ্রিন টি খাওয়া হয়ে গেছে, আমার বড় চলে এসেছিল, ওকেও একটু দিলাম। এবার চলো আমি আজকে একটা চিকেনের স্যুপ বানাবো। এই স্যুপটা একদম নর্মাল হয়, তোমরা দেখেছো হয়তো, ওই ডেকার্স লেনে যেরকম হচ্ছে যে পাওয়া যায় না চিকেন স্টু, ওরকম টাইপের। আমি এটা ঘরোয়াভাবে বানাই, তো আমি যদি পারি এই রেসিপিটা তোমাদের সাথে এখন শেয়ার করে দেবো। আর যদি আমার ব্লগটা খুব বড় হয়ে যায় তাহলে আমি শর্টসে দিয়ে দেবো। তো চলো স্টার্ট করা যাক। কাকিমা এখানে জল ভরতে আরম্ভ করে দিল। তাস খেলবো বললাম, কোনো ইচ্ছা নেই খেলার। আমাকেও একটা কুকি দে, খাই। খোলাই তো আছে, খা না তুমি খাও। বাবা জিজ্ঞেস করে বলছে খাবো, মনে হচ্ছে যেন সবার ভয় থাকে ও ঢং। দেখো এখানে চিকেন স্টু রেডি হয়ে গেছে, আমার বর হামলে পড়েছে। এ দেখো সবাই চিকেন স্টু নিয়ে চলে এসেছি। খেয়ে বল কেমন হয়েছে? ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক, সত্যি ভালো হয়েছে? দারুণ হয়েছে। আমিও খাবো। একটা নাও, ওটা একটা নাও, আস্তে বসো বসো বসো। এটা তো ছিনেছে একটা একটা করে। দু পিস কোনটা কম হবে ও নেবে। আমি কিছু রান্না করলে তোমরা যে এরকম কাড়াকাড়ি করে খাও, এটাও আমার ভালো লাগে। দাও একটু বাটার দিয়ে দাও। হ্যাঁ বাটার দিচ্ছি দিচ্ছি। দেখো দারুণ খেলাম, দারুণ লাগলো খেয়ে। নিজেই রান্না করেছি, নিজেই বলছি দারুণ খেয়েছি। কাকু পিছন থেকে বলছে রিয়েলি দারুণ হয়েছে। যাই হোক চলো আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।